চাঁদাবাজির বিষয়টাও যেহেতু উঠে আসলো, আমি এবার একটু যেতে চাই মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে। শুনতে পাচ্ছেন কিনা? জি, একটু ডিটেইল হবে, কারণ সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম যেটা বলেছেন, আমি পুরো কথাটাই কোট আনকোট একটু পড়ে শোনাতে চাই সবাইকে। তিনি বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মন্ত্রী রবিউল আলম আরও বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে টাকাটা তোলে, সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে, এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্যও থাকে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। এটা হচ্ছে মন্ত্রী তিনি বলেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে পরিবহন খাতের এই অলিখিত বিধি বা সমঝোতার চাঁদা কি বড় ভূমিকা রাখে না? আর চাঁদাবাজির এই যে একটা সংজ্ঞা, অনেকে এটা নিয়ে সমালোচনাও করছেন যে চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞা তৈরি করা হয়েছে। না, আপনার পরিবহন সংগঠনগুলোর আপনার চাঁদা সংগ্রহ করা, সমিতি এবং সংগঠন পরিচালনা করার জন্য সেটা একটা দিক, একটা জিনিস। আরেকটা হচ্ছে চাঁদাবাজি, যেটা আপনার সড়কে, যেটা আপনার পরিবহন সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা কিংবা আরো নানা গোষ্ঠী, নানা ব্যক্তি, তারা আপনার বিভিন্ন সময়ে এই চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে, চাঁদাবাজির সাথে তারা যুক্ত থাকে। আমি কোনোভাবেই আপনার চাঁদাবাজিকে আমি সমর্থন করি না, সমর্থন আমি করবো না, সমর্থন করতে আমি চাই না। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এই আলোচনাগুলো আমরা কেন করছি? আলোচনাগুলো করছি যে আপনার দ্রব্যমূল্য বেড়ে যায়, এবং দ্রব্যমূল্য বেড়ে যায় আপনার তার পেছনে আপনার এই ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাদের একটা অসৎ উদ্দেশ্য থাকে, মুনাফা লাভের একটা অসৎ উদ্দেশ্য কাজ করে। এইটা একটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আপনার পথে ঘাটে আপনার অন্যায়ভাবে, আপনার অনৈতিকভাবে আপনার জোর জবরদস্তি করে চাঁদাবাজি হয়েছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনার মধ্যস্বত্বভোগী, আপনার অর্থাৎ যে আপনার যারা উৎপাদন করেন, যারা বেগুন উৎপাদন করেন, যারা আপনার লেবু উৎপাদন করেন, কিংবা এবং তাদের সেই উৎপাদিত ফসল, উৎপাদিত পণ্য যখন আপনার ঢাকায় কারওয়ান বাজার আসে, কারওয়ান বাজার থেকে যখন আবার একেবারে আপনার রিটেলারদের কাছে পৌঁছে, এই নানা জায়গাতে আপনার নানা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু আপনার মুনাফা হাতিয়ে নেয়। ফলে একদিকে বাংলাদেশে যেটা হয়ে আসছে, আমার যে কৃষক, সে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, আর ভোক্তা আপনার অতিরিক্ত দাম দিয়ে একেবারে কাঁচা বাজার থেকে আপনার পণ্য কিনতে বাধ্য হয় আর কি। মাঝখানে আপনার নানা বাজারে, নানা ঘাটে আপনার এই যে পণ্যের যে হাত বদলটা ঘটে, আপনার এই হাত বদলটা ঘটতে গিয়ে আপনার এক শ্রেণীর আপনার মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু আপনার একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু তারা কিন্তু হাতিয়ে নেয় আপনার ভোক্তার কাছ থেকে আর কি। তো আমি যেটা বলতে চাই যে আপনার সরকার, নতুন সরকার তো আপনার দায়িত্ব আপনার গ্রহণ করেছে। তারা দুই দিন আপনার চলছে, গতকাল তারা তার দায়িত্ব ভার গ্রহণ করেছে, এবং আজকে আপনার প্রথম রমজান আমরা পার করলাম। এবং একটা জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে আপনার একেবারে, যেমন ধরুন যে আজকে প্রথম রমজান ছিল, রমজানের ঠিক আগের দিন বাজারে যে চাপটা বা বাজারের উপর যে চাপটা ছিল, সেই চাপটা কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু সেই চাপটা বাজারের উপর থাকবে না, তৃতীয় দিনে গিয়ে কিন্তু সেই চাপটা আরো কমে যাবে। এটাও কিন্তু অস্বীকার করা যাবে না।
মানুষের মধ্যে এক ধরনের আপনার মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করে যে রমজানে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কাজে বাড়তি ছোলা কিনো, বাড়তি চিনি কিনো, বাড়তি ডাল কিনো, বাড়তি লেবু কিনো, বাড়তি বেগুন কিনো, স্টক করার জন্য আপনার আপনার বাসায় আপনার ঘরে যেন আপনার কোনো সংকট তৈরি না হয়, এবং যেন আপনার বাড়তি দাম দিয়ে যেন আপনার এইসব সামনে কিনতেও না হয়। আমি আশা করি এবং আমি বিশ্বাস করতে চাই যে আগামী কাল পরশুর মধ্যেই আপনার গতকাল যে দামে আপনাকে বাজার থেকে আপনার এই বেগুন কি লেবু কি আপনার ছোলা ডাল ইত্যাদি কি আপনার কিনতে হয়েছে, আমার ধারণা আজকালের মধ্যে সেই দাম পড়বে। কিন্তু সরকারকে এই জায়গাটাতে আপনার কঠোরভাবে আপনার দায়িত্ব পালন করতে হবে, মনিটরিং করতে হবে। এবং ওই সিন্ডিকেট, এটা তো একটা পুরনো ইস্যু যে বাংলাদেশে আপনার বাজার নিয়ন্ত্রণ করে আপনার সেই নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের কারণে আপনার আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোক্তারা তারা কষ্টের শিকার হন, তারা আপনার এক ধরনের চাপের সম্মুখীন হন, তাদের জীবনযাপনে আপনার বাড়তি চাপ তৈরি হয়। এই সিন্ডিকেটকে তো ভাঙতেই হবে। এই সিন্ডিকেটের সাথে যারাই জড়িত থাক না কেন, আপনার এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। আপনি সিন্ডিকেট ভাঙার কথা বলছেন, আমি যদি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা যদি আরেকটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে যে আপনি নিজে যে উদাহরণটা দিচ্ছিলেন, আপনার মেলান্দহ বাজারে যেই বেগুনের দাম 50 থেকে 60 টাকা, সেটা যখন ঢাকায় এসে 120 টাকা হচ্ছে, এবং এই যে ঢাকায় আসার পথে সড়কে তাকে যদি কি জানি বলছি সমঝোতার ভিত্তিতে যে টাকাটা দেওয়া অথবা চাঁদার কথা যেটা বলা হচ্ছে, এই সমঝোতার ভিত্তিতেও যদি 20 টাকা দেওয়া লাগে, তাহলে সেই 20 টাকা তো এই যে বেগুন, সেই বেগুনের উপরও এই দামটা পড়ছে। তো সেই ক্ষেত্রে মানুষ কেন এই সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা, সেই চাঁদার যে ঘানিটা, এটা কেন মানুষকে বহন করতে হবে? না, আপনার বাংলাদেশে আপনার বললাম তো পরিবহন সংগঠনে আপনার ওরা পরিবহন সংগঠনের যে আপনার সিদ্ধান্ত আছে, তাদের আপনার একটা নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে যদি আপনার পরিবহনটা যে জায়গা থেকে ছেড়ে আসে, যে পথ দিয়ে পরিবহনটা আপনার ঢাকায় পৌঁছে, আপনার সেই ক্ষেত্রে যদি আপনার তাদের সিদ্ধান্তের মধ্যে যদি আপনার একেবারে সহনীয় মাত্রায় যদি আপনার চাঁদা সংগ্রহ করা হয়, সেই নিয়ে আপনার আমি কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। কিন্তু আচ্ছা, আপনি সহনীয় মাত্রায় বলছেন। এখন আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা যেগুলো দেখি, আমাদের যে পরিবহন সেক্টরের যে সংগঠনগুলো থাকে, মালিকদের সংগঠন থাকে, শ্রমিকদের সংগঠন থাকে, কোনোটার নাম হয় সমিতি, কোনোটার নাম হয় ফেডারেশন, কোনোটা অ্যাসোসিয়েশন, এমন বিভিন্ন নামের সংগঠন। সবাই মিলে যদি 5 টাকা করেও নেয়, এরকম অনেকে মিলে নিলে তখন কি আর সেটা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব? না না না, আপনার যদি আপনার মাত্রা ছাড়িয়ে যায়, সেটা যদি আপনার নিয়ম বহির্ভূত হয়ে যায়, এবং সেটা যদি চাঁদাবাজির পর্যায়ে পড়ে যায়, জোর জবরদস্তির পর্যায়ে পড়ে যায়, তাহলে আপনার সেটাকে কোনো মতেই সেটাকে আপনার অ্যালাউ করা যাবে না, অ্যালাউ করার কোনো সুযোগ নাই। বর্তমান সরকার তো দায়িত্বভার আপনার গ্রহণ করেছে যে অনিয়মটাকে আপনার বন্ধ করার জন্য, বিশৃঙ্খলাটাকে বন্ধ করার জন্য, পথে ঘাটে চাঁদাবাজি বন্ধ করার জন্য। চাঁদাবাজি যদি আমি বন্ধ করতে না পারি, অনিয়মটাকে যদি আমি বন্ধ করতে না পারি, আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি যদি বাজার ব্যবস্থার উপর আমি আমার সরকারের নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা করতে না পারি, মানুষের জীবনে যদি আমি স্বস্তি ফিরিয়ে আনতে না পারি, তাহলে তো বর্তমান সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, মানুষ যে বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের পক্ষে যে রায় ঘোষণা করেছে, সেই প্রত্যাশা তো পূরণ হবে। মানুষ তো হতাশ হবে, নিরাশ হবে, এবং মানুষকে হতাশ করে নিরাশ করবার কোনো সুযোগ আমাদের আছে বলে তো আমি মনে করি না। কাজেই এই জায়গাটাতে বর্তমান সরকারকে খুবই শক্ত হাতে এই আপনার সিন্ডিকেট ইস্যু, চাঁদাবাজি ইস্যু, বাজার ব্যবস্থাপনা ইস্যু, মধ্যস্বত্ব ভোগী ইস্যু, এবং সবকিছুকেই বর্তমান সরকারকে খুব শক্ত হাতে, কঠোর হাতে এটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোনো অবস্থাতেই যেন এই রোজার মাসে মানুষ যেন কষ্ট না পায়, এবং মানুষ কষ্ট পেয়ে যেন বলতে শুরু না করে যে আমরা কষ্টে আছি। আমাদের সরকার, নতুন সরকার, যে সরকারের কাছে আমাদের অনেক আশাবাদ, অনেক প্রত্যাশা, এবং নতুন সরকার আমাদের আশাবাদের জায়গায় আমাদেরকে হতাশ করেছে, এমনটা বলার সুযোগ যেন তৈরি না হয়। তার জন্য বর্তমান সরকারকে, এবং বিশেষ করে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানকে অনেক বেশি আপনার কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না।